আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকাটি প্রকাশ করা হয়েছে ৩১শে মে ২০২৪ রোজ শুক্রবার। বিগত পুরো ৭ দিনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখন আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এ ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি ভিডিওর নোটিফিকেশন পেতে সবার আগে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা ১১২ জন, সহকারী হিসাব কর্মকর্তা ১৯ জন, সহকারী মাঠ তত্ত্বাবধায়ক ৩৭ জন, উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন ১৪ জন, উচ্চ বিভাগীয় সহকারী হিসাব ১৫ জন, নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৪ জন, নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব ১৩ জন। এরপর রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা ৮৫ জন, সিস্টেম অ্যানালিস্ট ১ জন, প্রোগ্রামার ১ জন, সহকারী পরিচালক ৫ জন, হিসাব রক্ষণ কর্মকর্তা ১ জন, সংযোগ কর্মকর্তা 1 জন, সহকারী প্রোগ্রামার 1 জন, ফরম্যান অটোমোবাইল 1 জন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা ৮৫ জন, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4 জন, ইনস্টেটমেন্ট কেয়ারটেকার 1 জন, রিসেপশনিস্ট 2 জন, অফিস সহায়ক ৭৬ জন। জেলা প্রশাসক গাইবান্ধাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি অফিস সহায়ক পদে ৫৫ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা ১৮ জন। কর কমিশনার অঞ্চল 11 ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি উচ্চমান সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 11 জন। এরপর রয়েছে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগ বিজ্ঞপ্তি। মোট পদ সংখ্যা ১৪৬৩ জন। উপজেলা অফিসারে ১৪৪ জন, এডিট অফিসারে ১৯৮ জন, কমিউনিটি ব্যবস্থাপক ১৭৮ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ১৬৮ জন, ফিল্ড অফিসার ১৭৩ জন, অফিস এক্সিকিউটিভ ২১০ জন, ইউনিয়ন সুপারভাইজার ১৩২ জন, স্বাস্থ্য কর্মকর্তা ২৬০ জন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা ১৬ জন। পোস্ট ডক্টরাল ফেলো 1 জন, তারপরে ডক্টরাল ফেলো 2 জন, পোস্ট গ্র্যাজুয়েট ফেলো 11 জন, এমএসসি বা এমসি থিসিস ফেলো 2 জন। জেলা পরিষদ কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 23 জন। নিরাপত্তা প্রহরী 10 জন, পরিচ্ছন্নতা কর্মী 9 জন, মালি 1 জন, তারপরে বেয়ারার 2 জন, বাবুর্চি 1 জন। বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 13 জন। এরপর রয়েছে বিকাশ গ্রুপের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 8 জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 34 জন। হিসাব সহকারী 13 জন, উচ্চমান সহকারী 4 জন, জব সহকারী 7 জন, পিওএল অ্যাটেন্ডেন্ট 10 জন। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 3 জন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 জন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 13 জন। এরপর হচ্ছে গাজী গ্রুপের চাকরি। পদ সংখ্যা 20 জন। এটি এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর হচ্ছে ওয়ান ব্যাংক পিএলসিতে চাকরি। পদ সংখ্যা 30 জন। এটি ব্রাঞ্চ সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যমুনা গ্রুপের চাকরি। পদ সংখ্যা 100 জন। এটি সিকিউরিটি গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর রয়েছে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। পদ সংখ্যা 37 জন। তো প্রথম পৃষ্ঠা শিরোনামে বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই সাপ্তাহিক চাকরি পত্রিকার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন। এখন আমরা দেখব শেষের পাতায় অর্থাৎ চতুর্থ পৃষ্ঠায় ফ্রান্স গ্রুপের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর রয়েছে মুক্তাগাছা পৌরসভার চাকরি। পদ সংখ্যা 3 জন। ট্রাক্টর চালক 1 জন, জিপ চালক 1 জন, রোড রোলার চালক 1 জন। এরপর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এমআরএস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চাকরি। এটি মহাব্যবস্থাপক নিরাপত্তা পদে 1 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেবাসূত্রের চাকরি। পদ সংখ্যা 3 জন। এরপর রয়েছে বিএম ফাউন্ডেশনের চাকরি। পদ সংখ্যা 2 জন। এরপর রয়েছে তারাপুর পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা 2 জন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইউনিক হসপিটালের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর রয়েছে সাভার ক্যান্টনমেন্ট
পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পদ সংখ্যা 2 জন। এরপর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরির পদ সংখ্যা 1 জন, এটি গাড়ি চালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়াও এক নজরে জব সম্বন্ধে যেমন রয়েছে গাজী গ্রুপ, কর্ণফুলী গ্রুপ, নাবিল গ্রুপ, মদিনা গ্রুপ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, নাসা গ্রুপ, ফ্রান গ্রুপ, এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ইজি ফ্যাশন লিমিটেড, আক্তার গ্রুপ, ফান আরফিল গ্রুপ, দ্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, মিনিস্টার হাইটেক প্যাক লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি, নাদিয়া ফার্নিচার লিমিটেড, জগন্নাথ ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস, ওয়ালটন ডিজে টেক ইন্ডাস্ট্রি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া এ ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।